সুপ্রিম কোর্টের রায়ের পর আলিপুরদুয়ার জেলার চাকরিহারা শিক্ষকদের মধ্যে হতাশা, মাথায় হাত পড়ে গেল। আজ 2016 সালের এসএসসি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এই রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি হারিয়েছে। রায় ঘোষণার পর গোটা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ারেও শিক্ষকদের মধ্যে হতাশা চলে আসে। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী আলিপুরদুয়ার জেলায় 300-র ওপর শিক্ষক চাকরি হারিয়েছেন। এদিন এই জেলায় চাকরি হারানো শিক্ষকরা ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে জানা গিয়েছে এই জেলার কালচিনি ব্লকের সবচেয়ে বেশি দলসিংপাড়ার হাই স্কুলের শিক্ষক চাকরি হারিয়েছেন। এই স্কুলে 8 জন শিক্ষক চাকরি হারিয়েছেন। পাশাপাশি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের লোকনাথপুর হাই স্কুলে চাকরি হারিয়েছেন 6 জন শিক্ষক। বাদনি শহরের ম্যাকুইলিয়াম উচ্চতর বিদ্যালয়, এই স্কুলে 3 জন শিক্ষক, 2 জন অশিক্ষক চাকরি হারিয়েছেন। এই চাকরি হারানোর ফলে স্কুলে শিক্ষকদের অভাব দেখা দিতে চলেছে, বঞ্চিত হতে চলেছে ছাত্রছাত্রীরা। এখন দেখার এই চাকরি হারানো শিক্ষকদের অভাব রাজ্য সরকার কি করে মেটাতে চলেছে। এদিন রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, ব্যাপক দুর্নীতি হয়েছে। দেখুন, এই রায়টা খুবই মর্মান্তিক। তবে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এটুকু বলতে পারি, আলিপুরদুয়ার জেলায় এখনো পর্যন্ত আমাদের যে ডিআই অফিস আছে সেই ডিআই অফিসে কোনো তালিকায় এসে পৌঁছয়নি। কারণ তালিকাতে দুটো ভাগ থাকবে বলে যেটা মনে হয়, কারণ রায় যতটুকু বুঝেছি, যদিও আমি আইনজ্ঞ নই, যে এক ধরনের শিক্ষকরা যাদের 12% সুদ দিতে হবে, যারা এতদিন মাইনে পেয়েছেন অথচ সেই টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে, এবং তারা পরবর্তী চাকরির যে পরীক্ষা হবে সেখানে বসতে পারবেন না। আরেক ধরনের শিক্ষক যাদেরকে এই টাকাটা ফেরত দিতে হবে না, চাকরি পরীক্ষাতেও বসতে পারবেন এবং তাদের বয়সের ছাড়ও পাবে। তো আমার যে জায়গাটা মনে হচ্ছে যে তার মানে পৃথকীকরণ সম্ভব হয়েছে, না হলে পরে এক ধরনের শিক্ষকের জন্য 12% সুদের ব্যবস্থা, টাকা ফেরত দিতে হবে, এই ধরনের রায় আরেক ধরনের শিক্ষককে সেটা দিতে হবে না। সুতরাং সেগ্রিগেশন পসিবিলিটি আছে সেগ্রিগেশন করার, এবং সম্ভাবনা ছিল, এবং সেই অনুযায়ী তো সেগ্রিগেট করেছে। এখন আমাদের এখানে অফিসিয়ালি কিছু আসেনি, বোর্ড বা এসএসসি ডিআই অফিসে জানাবে, সেখান থেকে আমরা তথ্য পাবো। বলছি যে এটা দলসিংপাড়াতে দলসিংপাড়া হাই স্কুলে কতজন টিচার আছে? আমাদের কাছে যেটা অসমর্থিত সূত্রে যেটা খবর এসছে সেটা হচ্ছে দলসিংপাড়া হাই স্কুলে 8 জন শিক্ষকের চাকরি গেছে, লোকনাথপুরে 6 জনের গেছে, তারপরে রবিকান্ত হাই স্কুলে 3 জনের গেছে, আবার বীরপাড়া হাই স্কুলে 1 জন টিচারও যায়নি চাকরি, ফালাকাটা হাই স্কুলে 1 জন টিচারেরও যায়নি, রাঙালিবাজদা হাই স্কুলে 5 জন টিচারে গেছে। সুতরাং এরকম বিক্ষিপ্তভাবে গেছে। তাদের মধ্যে অনেকে আছে যারা পূর্ববর্তী এসএসসিতেও কোয়ালিফাই করেছিলেন বাড়ির কাছে আসবার জন্য, এই এসএসসি দিয়ে বাড়ির কাছে এসছেন। এমনও কিছু আছে যা তারা চাকরি করতেন, আগে অন্য জায়গায় দূরে চাকরি করতেন, কিন্তু এই রায়ের ফলে তাদের চাকরি আপাতত নেই। বলছি যে জেলায় মোটামুটি কত, আপনার তাও যেটা খবর রয়েছে, কতজনের চাকরি গেছে? আমাদের জেলায় সংখ্যাটা খুব একটা বেশি হবে না, সেটা ম্যাক্সিমাম 300 to 350 এর আশেপাশে থাকতে পারে। এখনও পর্যন্ত যে অ্যাপ্রক্সিমেট সব সেগুলো সংখ্যাগুলো আমরা পেয়েছি, এবং পুরোটা যখন চিত্র পরিষ্কার হবে, লিস্ট আসবে, তখন আরও পরিষ্কার বোঝা যাবে। আপনার নাম? আমার নাম ভাস্কর মজুমদার। আপনি কি পদে আছেন? আমি সভাপতি, আলিপুরদুয়ার জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। এই 26,000 যে প্যানেল যে বাতিল হয়েছে তার কারণ কি? এখানে ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে। তাহলে দায়ভার কাদের? দায়ভার পুরোপুরি পশ্চিমবঙ্গের সরকার। আজকে এই 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছিল, কর্মরত ছিল, আজকের দিন থেকে তারা দিশেহারা, তারা রাস্তায় আজকে নেমে পড়েছে। এদের দায় কে নেবে? এদের দায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে নিতে হবে, এবং এর জন্য আজকে আমাদের জেলাতে, আলিপুরদুয়ার জেলাতে প্রতিটি মণ্ডলে, প্রতিটি মোড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আমরা ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের মতো সরকারকে, ধিক্কার জানাই শিক্ষা দপ্তরকে, যেই শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী আজকে জেলে রয়েছে, এবং আজকে যারা চাকরিরত কর্মরত যারা মানুষ রয়েছে তারা আজকে রাস্তার মধ্যে আজকে ঘুরে বেড়াচ্ছে, তারা কান্নাকাটি করছে। কোনো একজন মানুষ যদি আজকে সুইসাইড করে, কেউ যদি আজকে মারা যায়, তাহলে পুরোপুরি দায়ভার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে নিতে হবে, এবং তৃণমূল দলকে নিতে হবে, এবং তৃণমূল দলকে এর জবাবদিহি করতে হবে, এবং এর জন্য যা করার সেই প্রতিবাদী কণ্ঠস্বর মেলানোর জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছু করবে। স্যার, এই ম্যাকুইলিয়াম স্কুলে স্যার মোট কতজনের চাকরি, মানে প্যানেল 2016 সালে যে প্যানেল সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছে, কতজনের চাকরি এখান থেকে দিয়েছে? হ্যাঁ, আমাদের স্কুল থেকে 3 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মচারী
2016 সালের এসএসসি পরীক্ষা দিয়ে নিযুক্ত হয়েছিলেন। তো এরকম একটা বলতে গেলে দুঃসংবাদ কিছুক্ষণ আগেই আমরা পেয়েছি। তো মাস্টারমশাইরাও যেন ভেঙে পড়েছেন, শিক্ষক কর্মচারীরা তো একেবারেই মুষড়ে পড়ে চোখে জল আসছিল। তো তারা আমাকে বলে বাড়ি চলে গেলেন। মাস্টারমশাইরা করছেন, এই মুহূর্তে পরীক্ষা চলছে, সেখানে তারা আছেন, কিন্তু মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই ধরনের একটা মর্মান্তিক দুঃসংবাদ আমাদের পৌঁছানোর পর বা জানার পর আমাদের ওদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বলছি যে শিক্ষক যে মানে 3 জন যে শিক্ষক তাদের নাম কি? হ্যাঁ, আমাদের উচ্চ মাধ্যমিক সেকশনের শিক্ষক 3 জনই। একজন রসায়ন বিভাগের ডক্টর অমরজিৎ কামাত, একজন অঙ্ক বিভাগের তেজেন্দ্র সরকার এবং একজন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের কম্পিউটার ডিপার্টমেন্ট প্রসেনজিৎ বিশ্বাস। এনাদের মধ্যে 2 জন ডক্টর অমরজিৎ কামাত এবং ডক্টর তেজেন্দ্র সরকার আমাদের বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ইংলিশ মিডিয়াম সেকশনের শিক্ষক, এবং কম্পিউটার টিচার প্রসেনজিৎ বিশ্বাস তিনি হায়ার সেকেন্ডারি সেকশনের শিক্ষক। আচ্ছা, বলছি যে এই যে মানে দুঃসংবাদটা আসতে মানে কতটা আপনারা হতাশায় ভুগছেন? সেক্ষেত্রে কি টিচারদের একটা ক্রাইসিস কি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? না, আমাদের এমনিতেই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সেকশনে সায়েন্স স্ট্রিমে শিক্ষকের যথেষ্টই অভাব রয়েছে। তো শূন্য পদ রয়েছে, কারণ হচ্ছে না, একজন কেমিস্ট্রি বিভাগের শিক্ষক হেডমাস্টারমশাই হয়ে এখান থেকে চলে গেছেন, আরেকজন পিএইচডি করা ছিল, তার এসএসসি সিএসসি দিয়ে নেট স্লেট দিয়ে উনি লেকচারার হিসেবে চলে গেছেন। ফলে কেমিস্ট্রি বিভাগে আমাদের বিদ্যালয়ে একমাত্র অমরজিৎ কামাতি ছিলেন। ইনি চলে যাওয়ার ফলে আমাদের রসায়ন বিভাগের শিক্ষকের শূন্যতা সৃষ্টি হলো। তো সেক্ষেত্রে তো ছাত্রদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে, তারা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হবে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের যিনি শিক্ষক রয়েছেন তিনি একজনই আমাদের স্কুলে আছেন কম্পিউটার শিক্ষক হিসেবে, সেখানেও ছাত্ররা বঞ্চিত হবে। এবং আরেকজন যিনি আছেন ইংরেজি মিডিয়াম অঙ্ক বিভাগে, তিনিও যথেষ্ট ভালো শিক্ষক। ওনাদের অবর্তমানে আমাদের ছাত্রদের যথেষ্টই ক্ষতি হবে। আপনার নাম স্যার? আমার নাম অনিল চন্দ্র রায়, টিচার ইনচার্জ ম্যাকুলিয়াম হাই স্কুল।